তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা চলো পারি কিনা দেখি এই অংশটি পূরণ করে দেখাবো তোমাদেরকে। এটি পদার্থের যেই অধ্যায়টি আছে পদার্থ, সেই অধ্যায়ের এই ভিডিওটি আমি আপলোড করিনি। অনেকে আমাকে বলেছে যে চতুর্থ অধ্যায়ের এই ভিডিওটি যেন আপলোড করি। সো আজ আমি এর সমাধান নিয়ে এসেছি। আমি সমাধানটি তোমাদের সাথে আলোচনা করতে করতেই এই সমাধানটি করব। আশা করছি তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকবে। প্রথমেই দেয়া আছে, দেখো, পদার্থের দুটি প্রধান বৈশিষ্ট্য লিখি। হ্যাঁ, আমরা পদার্থের দুইটি প্রধান যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য লিখব। পদার্থের দুইটি প্রধান বৈশিষ্ট্য খুব সহজেই লিখব আমরা। পদার্থের ওজন আছে। দ্বিতীয় বৈশিষ্ট্য লিখব আমরা, বৈশিষ্ট্য যেটি পদার্থ জায়গা দখল করে। পদার্থ জায়গা দখল করে। এই দুইটি বৈশিষ্ট্য তোমরা লিখতে পারো। তোমরা সাথে আরও আয়তন আছে সেটিও লিখতে পারো। ছকের নামগুলো থেকে কোনগুলো পদার্থ তা খুঁজে বের করি। এগুলো কেন পদার্থ নয় তা লিখি। আচ্ছা, তাপ, আমরা প্রথমেই দেয়া আছে এখানে তাপ। তাপ কি পদার্থ? না, তাপ কোনো পদার্থ নয়। তাপের ওজন, আয়তন, আকৃতি কোনোটিই নেই, তাই না? তাপের ওজন, আকৃতি, আয়তন নেই। আচ্ছা, খাট কি পদার্থ? হ্যাঁ, খাট পদার্থ। কেন পদার্থ? খাটের কি আছে? খাটের কিন্তু ওজন আছে, হ্যাঁ, আয়তন আছে, আবার নির্দিষ্ট একটি আকৃতিও আছে। তোমরা বইতেও লিখতে পারো বা খাতাতেও লিখতে পারো, আকৃতি আছে। লোহা, হ্যাঁ, লোহাও কিন্তু একটি কি পদার্থ। লোহার কি আছে? লোহার ওজন, আয়তন, আকৃতি আছে, ঠিক উপরেরটার মতো। চৌম্বক বলের কিন্তু কোনো কি নেই, এটার ওজন, আয়তন কোনোটি নেই, ঠিক আছে? ওজন, আয়তন বা আকৃতি নেই। প্লাস্টিকের পাত্র কিন্তু এটি একটি পদার্থ। আবার স্কুলের বেঞ্চ, তাও একটি পদার্থ। কেন পদার্থ? এর ওজন, আমি আবারও বলছি, ওজন, আয়তন, আকৃতি আছে। এটাও সেমভাবে তোমরা লিখবে। 3 নম্বরে দেখো, নিচের বস্তুগুলো কেমন ধরনের পদার্থ? কঠিন, তরল, বায়বীয় তা শনাক্ত করি। কেন এগুলো কঠিন, তরল ও বায়বীয় পদার্থ বলা হয় বা হবে তা লিখি। দেখো, দুধ, পাথর, ধোঁয়া। দুধ কি পদার্থ বলো তো? তরল পদার্থ। আমরা জানি পদার্থ 3 প্রকার, তো কঠিন, তরল ও বায়বীয়। পাথর কঠিন পদার্থ, আর ধোঁয়া বায়বীয় পদার্থ, ঠিক আছে? তারপরে আমরা এটা লিখব, দুধের নির্দিষ্ট আকার, আয়তন থাকলে আকৃতি নেই। পাথরের নির্দিষ্ট আয়তন ও আকৃতি আছে। দেখো, এই যে আমরা লিখব, দুধের কিন্তু কি আছে? আয়তন থাকলেও আয়তন আছে, কিন্তু কি নেই? কিন্তু আকৃতি নেই। আমরা জানি দুধ যে পাত্রে রাখে সেই পাত্রের আকার ধারণ করে। কঠিনের কিন্তু আয়তন, আকৃতি, ওজন সবই আছে, তাই না? পাথরের নির্দিষ্ট ওজন, আয়তন আছে। ধোঁয়ার নির্দিষ্ট কোনো আয়তন বা আকৃতি নেই।